শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, ওই যে দেখুন জলের গতি কি, জল তার আপন স্রোতে চলতেই আছে। ওই যে দেখেন আজকে একটু পরিবেশটা সুন্দর আছে, রোদ্রের হালকা ঝিলিক দিতেছে আর কি। সকালবেলা এমন প্রায় 6:25 মতো বাজে আর কি। আমি 6টার সময় ঘুম থেকে উঠলাম, এটা একটু হাঁটাছড়ি করে আইলাম একটু জল ভাঙ্গিয়া নদীর পাড়ে আর কি। ভাবলাম যে 2-3 দিন ধরে নদীর পাড়ে দৃশ্যটি দেখাই না, তো অনেক সময় খারাপ লাগে যে নদীর পাড়ে যায় না, ভালো লাগে না। নদীর পাড়ের জলটা কি অবস্থায় আছে এটা একটু দেখে যাই। দেখেন নদী ভরা থাকলে কত ভয়ঙ্কর দেখা যায়। ওই যে দেখেন বয়লা বড়শির মধ্যে মানে মাছ দেওয়া হয়েছে আর কি, এটা আমরা লাউয়া মাছ বলি। তো এই লাউয়া মাছ আপনার যখন এই কামড় দিতে হয় বোয়ালে, তখন আপনার এই বড়শির মধ্যে বাজে আর কি বোয়াল মাছ। এইভাবে সারি সারি আপনারা এই যে লক্ষ্য করে দেখেন, এই যে সারি সারি সিস্টেম এইভাবেই আপনার। তবে বোয়াল লাগে ছোটো ছোটো, বেশি বড় না, ধরেন আপনার আধা কেজি 1 কেজি এরকম ধরনের বোয়াল লাগে। তবে লাগে কোন টাইমে যে এটা আমার নিজেরও জানা নাই। রাত্রেবেলাও লাগে 12টা-1টার দিক দিয়ে, আর 12টা-1টার দিক দিয়ে লাগলে তো আর এদিকে আওয়া সম্ভব না। আবার একেবারে ফজরের নামাজের আগে আর কি, এই সময়টার মধ্যেই আপনার লাগে। তবে আমরা যে টাইমে এই টাইমে তুলে লইয়া জায়গা আর কি, এই অবস্থা আর কি। সকালের পরিবেশটা কত সুন্দর দেখুন। কিছু কিছু ট্রাক্টরের শব্দ হইতেছে আর কি, যেটি দিয়ে আলটাল বায়। এখন তো আসলে রোয়ার সিজন, চারিদিক দিয়ে আপনার আলটালের সময় আর কি। গরান আছে প্রচুর পরিমাণে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, হিফারটা কিন্তু একেবারে সবুজ হয়ে গেছে। আগে আছেন সাদা, অর্থাৎ আপনার এই জল গিয়া ঢুকতে ঢুকতে মনে করেন যে ফাইনা ঘাস আছে কিছু, মানে জলের মধ্যে কিছু ঘাস হয়, এই ঘাস হয়ে গেছে আর কি। এখন আর পানি ঢুকতেছে যে বা জল ঢুকতেছে যে এগুলো আর দেখা যায় না। অন চারিদিক দিয়ে আপনার সবুজ কালি দেখা যায়। এগুলো হচ্ছে জলের ওই যে ফেনা আর কি, প্রচুর পরিমাণে গতির ফলে একটা ফেনা হয় না, এটা আপনারা ছোটোবেলা হয়তো অনেকেই দেখছেন। এই যে দেন মানে জলের উপরে ফেনা, ওই যে এদিকেও একটা ছোটো আছে ফেনা। এই যে বড়শি দিয়ে তুইছে এদিকে মাছ লাগার জন্য আর কি। ওই যে এইদিকেরটা খাই আলছে আর কি, আর এই যে এনে আর একটা টুপ দিছে, এটা খাইছে না। তবে আস্তে আস্তে আমি একটা ওই যে ওই আমরা এটারে খুন্না জাল বলি আর কি, ওই যে মাঝে মাঝে মেলিয়া ফালাই যে জালটি, অনেকই জায়গার মধ্যে অনেক জাল কয় আর কি। আমরা এদিকে ওই খেফা জাল কয় অনেক সময়। আমি একটা জাল কিনবাম আর কি। তো কিনবাম বলতে মাছ টাছ ধরবো হইলে আপনার মানে জল একটু কমলে পরে আর কি। আপাতত কিনা তুলে মনে করেন যে যদি এই মাছ যে বেলা বাইশ দেয়, এই বেলা জাল কিনতে গেলে যদি লাগে আপনার কথার কথা 4,000, তখন লাগবো আপনার 3,000, অর্থাৎ 1,000 টাকা সিট পাইম আর কি। তো এই কারণ থেকেই আস্তে আস্তে মাছ মারার যত জোগাল আছে আস্তে আস্তে করার চেষ্টা করবাম। আনলে তো মনে করেন যে এর বাড়ির দৌড়ন লাগে, এর বাড়ির দৌড়ন লাগে, আস্তে আস্তে করার চেষ্টা করবাম আর কি। ন্যাচারাল কলা হয়ে রয়েছে, দেখেন কত সুন্দর। বর্ষাকালে কিন্তু এই জঙ্গলগুলোর মধ্যে আপনার সাপ তাহার সম্ভাবনা থাকে, বিষাক্ত সাপ। দেখুন 4-5টা ছড়ি ধরছে গাছটার মধ্যে। আমার 2 মামা কাজ করতেছে আর কি। এইভাবে জাগ দিয়া তুইলে আপনার বৃষ্টিতে ভিজে কম আর কি, আর তাড়াতাড়ি শুকায়। এই যে এই সিস্টেমে জাগ দিয়ে তুইলে দুই সারা হইল। তো মা এক বাপ 2 সেনা বাইরে বাইরে 3টা মিল আছে।
এই দুই সারা তৈয়া বাদ হিরা বিয়ে হয়েছে এই আব্বাত এক বেটার গাছের নাম হলো জাহেদ অদিতপুরেরই এই যে আপনি চিনবাই সুন্দর মাছ মাস্টার করে চাকরি করতো জাহেদের তো বিয়ে হয়েছে জাহেদ বিয়ে করছে যদি কিছু টিয়া আছে বুঝছো জোলা কথা জাহেদে কইতেছে চাকরি আর আমি আর কত করবা এই হুড়ি যদি বিয়া হয়েছে তো আমার গ্যাস স্টেশন টিয়া হইব জাহেদে বলে আসবে বাদে জাহেদে করলো বিয়া রে বিয়া করলে পরে জাহেদে কত হয়েছে একটা সেরি একটা সেরা আছে হন বেডি জাহাজে করে আসে এটা আমি জানতাম না বুঝছো আজ আমারে দৌড়া ঘুরা অনেক আরেক বেটা কইতেছে বুড়াটা তো কিন্তু কি হে বুড়ার একটা সমস্যা আছে কি সমস্যা কি সমস্যাটা ও বুড়াটার সমস্যা না এটা নানি দেয়া হ্যাঁ হানি দেখে ফুটতে হতো ও মানে এটা কি নানির অভ্যাসটা কি আছে না কি তা এটা তো আমি জানতাম না নানিরা ঘুরতে হতো বাদে বেড়া কইতে নানিরা ঘুরতে হতো কি হয়েছে এটা তো ঘুরতো না না বেড়া ঘোড়া কিনে নিছে হ্যাঁ এই দৌড়া যাইতে 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 আইসে মদিনগর গাং মানে গাং যায় দেহে গাঙ্গে হারা যায় বা ঘোড়া হুতা দিছে মানে কইছেন যে এই যে নানিরা ঘুরতে নানিরা তো ডাইলছে আচ্ছা আচ্ছা এই যে এই ভিডিও বুঝছো এটার মারা বুধ এটা করতো এই মুড়ি এটা করছে মানে শরীরে উঠে গেছে কদম ফুল আস্তে আস্তে সব ফাফড়ি ঝরে গেছে আর কি সব পড়ে গেছে গা আর আস্তে আস্তে এন থেকে পাট টাট যা আছেন সব এন থেকে নিচে আর কি আর নাই আস্তে আস্তে পাট ছেনে তো চুলাইতে আছে পানি আগের থেকে একটু কমছে আর কি আর মনে করুন আগে যে কোমরের উপরে আসিন ওখানে যেমন কোমরের নিচে নামছে আর কি ওই যে দেখুন আমরা গ্রাম অঞ্চলে আমরা যারা হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগই আপনার জল বলি আর কি তবে আমি অনেক সময় আপনার পানি বলি হলেও আপনাদের বোঝার স্বার্থে অনেক সময় অনেকেই আছেন যে পানি কইলে বুঝেন আবার জল কইলে অনেকেই বুঝেন না তো আমি বোঝানোর স্বার্থের লাগেই অনেক সময় কিন্তু আমরা এই নামগুলো আপনার উচ্চারণগুলো ব্যবহার করি আর কি ওই যে দেখেন কত সুন্দর ধরে রয়েছে আমি একটু কাছ থেকে দেখাই এই যে জাম্বুরা অগণিত তাল পড়ছে তো এই তালগুলারে আজকে হন্ত পারতাছি না দুপুরবেলা আপনার গোসলের আগে বা স্নানের আগে আর কি মনে করেন এই সব তাল টুকায়া একটা গর্ত করে সিরিয়াল বাই সিরিয়াল আপনার গর্তের মধ্যে পুঁতে দিই আমার কি তাহলে হয়তো দেখা গেছে শীতের সিজনে আমার বাচ্চা কাচ্চারা এন থেকে আপনার ওই যে এটার ভিতরে এক ধরনের ফুলসা হয় আর কি তো ফুলসাটা খাইতে পারবো আর দ্বিতীয় কথা হলো এটা জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবো আর কি এটার যে ভিতরে শক্ত অংশটা আর কি তো আজকে দুপুরবেলার থেকে এই কাজটা শুরু করবো আমার কি এই যে এদিকেও কিছু অংশ রাখছে সীমা এই যে চিপে চিপে রাখতেছে আর কি হঠাৎ করে সীমা গাল লয়ে আপনার লড়াই তারতেছে না আর কি মানে মা রসুন আর তেল গরম করছে মানে দিতেছে আর কি ভালো রে হঠাৎ করে না রগে টান দে বুঝছো বালাতে ঘুম থেকে হয়েছি ঘুমানোর ভিতরে সমস্যা হয়েছে না বাথরুমে গেছি না শরীরের মধ্যে দিতেছি পরে আইতে সময় না গাড্ডা না হঠাৎ করে রগে টান দিছি পরে দিয়ে সেটা বলে বেদনা করতেছে অনেক সময় অনেক সময় ঘুমানির থেকে এরকম হয় তুমি তো ঘুমের থেকে উঠতে না ঘুমের সময় তো আমার সমস্যা হয়েছে তো ভালো
এটা হয়তো রোগের কোনো এর ফের হইতারে রোগে টান দিছে আমার। তা রসুন তেলটা দিলে একটু হলেও কম বনে তারপরে আশীর্বাদে ওমা সীমার একটু নাড়ি ডুলিয়া দিও বুঝছো পাটের ভেষ আনবাম নে মুকুলদারা বাড়িতে বুঝছো মুকুলদারা বাড়িতে আনবাম নে আনলে পরে নাড়িটা একটু ডুলিয়ে দিও মাঝে মাঝে কই ফেটটা বেদনা রে আর আমারও একটু ডুলিয়ে দিও আমারও ফেটটা বেদনা মাঝে মাঝে তাই হন সে না একটু বালা মাঝে মাঝে এই সমস্যাটা হয় তবে আমরা দুর্গা পূজার সময় যে সময় যাইম একবারে একটু ডাক্তার দেখাই আর কি ডাক্তার তো দেখানি তোমারটা তো দেখাই আগে দে হয় যে আমার আজ হাতের এটাও দেখানি লাগবে আটটা কেমন হয়েছে হয় এটা বিরাট বিষ বেদনা করে আর কি মানে এটা একটা বড়ার মতো হয়ে গেছে গা এইভাবে লাড়া দাও এটা হিতে খালি না এই সেটটা এলো এই যে হিতে সমস্যা এলে সমস্যা হয় না খালি ইন্দা হ্যাঁ বেশি জোরে ডরলো না মা আস্তে আস্তে জোরে না আস্তে এই সেটটা বেদনাচ্ছে এই সেটটা মানুষ ঘুমতে উঠে বেলাটা পরে কোন সময় কোনই হয় ভগবানই জানে হ্যাঁ আমি বেলাতে হয়েছি ঘুম থেকে তো হঠাৎ করে আমার গার বেদনা উঠতেছে এইটাই কইলে লাভ নাই যার ভাগ্যে যেটা আছে এটাই তো হইব বেতার বড়ি আপাতত না কান্দাই বেলাতে হয় এই মালিশটা আর সকালে আমার হয়েছে না তো আমার হয়েছে তো আমি কইলাম তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে আমরা বাড়ির পিছনে আইসি আর কি বাড়ির পিছনে অনিশার বাপে এই জায়গাটা একটু কোদাল দিয়ে কুবাইতেছে তার কারণ হলো যে তালের আটিটি আছে যে তালের আটিটি আর কি এনে থইব আর কি গর্ত কইরা থইলে আর কি সময় কেক ছাড়বো এই সময় আর কি ফুলা ফানে খাইতে পারবো এখন আর কি সামান্য পরিমাণে এত বেশি করতে করতো না এমনি থইয়া পরে যায় জাফা দিয়া থইলি হ্যাঁ যাও লেও গেছে ঈশার বাপে যাইতেছে ইডি আনতেছে তালের ইডি আটিডি কালকে আর কি 2-3 দিন ধরে তাল আর কি গরম ফাঁকে তাই পরে রিসিভ রস করে ভিজতে দিয়েছি এটি আর কি ফালানি হয়েছে তাল গাছে নিচে হ্যাঁ এটি এক এক করে নিয়ে তুইবে ফিফড়ে উঠতে আসছে না হ্যাঁ ফিফড়া লেগে তাল গাছের সামনে আমার যায় না ফিফড়া এত ফিফড়া 20 ফিফড়া বেশি এটি কালকে সিহারি হ্যাঁ হলুদ ইরিস তাল না এটি পাকার আগেই কিন্তু অনেকটি নষ্ট হয়ে যায় বুঝছো আর যেটি বালাতা হেতে তা হে পাকার আগে নষ্ট হয়ে যায় তাল গাছের সামনে থেকে আনছে একটা একটা বেড়ে আর কি নিচে থইব পরে এই মাটিগুলাতে দেখছেন মাটিগুলা দিয়ে জাফা দিয়া থইব আর কি এই ওখানে তালের আটিটি না ছোট ছোট আগেরটি তো বড় আছেন তালও বড় আছেন আটিটিও বড় আছেন অনেকের বুটুনি বুটুনি এর ভিতরে আবার ইরি ফুল শাড়ি খাইলে স্বাদই লাগে এটা লেগে তো ঈশা আর পাগল কালকে আমার এক দাদা ভাই কইছে কই যে আপনি একটু সুন্দর করে ধইছে তো আপাতত সিফাটি দিতাছি পরে যেটি নিচে আছে এটি পরে দুপুর বেলায় আর কি
এনে তো ময়লা বেশি না রিজু সকালবেলা তুমি যদি করো তাহলে আমি সামনে রেখে তোমার একটু করতাম না আমার তুইলা দিয়ে দিলাম তুমি একলাই করবা তোমার নিচে নাম লাগছে না কাকে না কাজ করছে সেটা থাকতে আরে আমি তুমি নামলে তোমার সমস্যা নাই তাই আমি নামলে আমার সমস্যা দুজনই তো নামলে সমস্যা জায়গাটা দুর্গন্ধ হয়ে যাবে গন্ধ হয়েছে এই সিস্টেমে আর কি একটু কাছ থেকে দেখো তুমি ওই যে এই সিস্টেমে মনোরঞ্জন আপাতত রাখিয়ে পরে মাটি দিয়ে যা আছে এটি দিয়ে পরে বনাচনা দিয়ে আপনার জাফা দিয়ে ধুয়ে দিয়ে আমার কি এত তোদের জাফা দান লাগতো না রে এমনি হয় রে খোলামেলা জায়গা এমন তৈলেও খেক সেটা জায়গা এত কিছু ই করার লাগে না যে না তুমি ভালো ভাই এদিকেই হইব শাশুড়ি বউ মিলিয়া একজনে কাঁচামরিচ বাউ করে তৈতেছে আর মা ইন্দা আপনার মুহি কাটতেছে আর কি আস্তে আস্তে সীমাও দিলে কাটতে তৈছে মুহিটি নষ্ট হয়ে যাইতেছে মেলা দিন পরে হ্যাঁ এই কারণের থেকে আপনার মুহিটি একটু ব্যবসা করে দিতেছে বড় তো আনাজপাতি নাই গা আনাজপাতি দিই আজকে আনলাম না আনাজপাতি কমায় নিজে কারণ নষ্ট হয়ে যায় তো গরমের দিন একবারে শেষ হলে পরে আনা হয় হ্যাঁ আজকে দিই আনবাম না বাজারে গিয়া কিতাই দি কাজু বাদাম হচ্ছে নষ্ট এই ভগবান কাজু বাদাম তো কাজু বাদাম না তো দি কাঠ বাদাম না আমি গেলে দেখতাম ভিতরটা কেমন কাঠবাদাম আপনারা কারা কারা পছন্দ করেন একটু কমেন্টে জানান যে আমরা আসলে এটি খাইছি না আর কি কোনোদিন আমি খাইছি না সীমা খাইছে কিনা জানি না মা কি খাইছো আমি খাইছি সাবুনি আনছি স্কুল থেকে ছোট্ট ছোট্ট আবার পরে চুলাইয়া মিল দিয়ে শেষা দিছি বিটের গুঁড়া দিয়ে কাঁচা কাঁচা তো এটা তো বোধ হয় এটা সীমা শিল দিয়ে শেষা দিয়ে দেখছে বাইঙ্গা গুঁড়া গুঁড়ো হয়ে রে কিবা খাইবা শেষা দিয়া দেহ একটা শেষা দিই দেহ চেষ্টা আছে আর কি এই যে গুঁড়ো হয়ে যায় দেখা লাইলে তো মাংস এই তো আবার তিবালা কাটন গেছে দাও দিয়ে বুঝছো হ্যাঁ দাও দিয়ে দিছি ওই এটির গুঁড়াটি খুব স্বাদ লাগে হ্যাঁ কেমন লাগে খাইছি না আচ্ছা তো খাইয়ে দেহ সীমা একটু নাইলে খাইয়ে দেহ নাই হইলে মতন দেখা যায় আচ্ছা যেটাই আছে এটি একটু খাইয়ে দেহ কেমন ভাল লাগে না তো এলে বাদ দাও রাখ এটা আর কেমন লাগতো না তো তো আমরা এটা খাইছি না কোথায় এটা খাইয়া খাইছি না যেমন আর খাইয়া আলাদা দরকার নাই তো শেষলে আর কি চাইব আমিও এটা জীবনে খাইছি না কাঠবাদাম একটা জিনিস যদি আসতেই না থাকে দেখতে ভালো লাগে আর খাইতে হতো কেমন লাগে না তাহলে তো হলে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা চা খাইতে বই বললাম আর কি চা বিস্কুট পিঠা সব খাইতেছি আর কি আজকে আর আজকে আমরা ভিডিও করতেছি আমার ইশামা আর কি তারা দুই ভাই বোনে ভিডিও করতেছে দাঁত দিলে দেয়া যায় দেখা যায় না দেয়া আমার দেখা যায় না দেয়া যায় সবাই দেখা যায় সকালবেলা একটু সবাই দিলে একটু চা টা খাইয়া গেলে যেমন ভালো লাগে আর কি দোকানে গিয়ে পরে আর চা টা কেমন লাগে না চা পিঠা বাড়ির চাই একটা অন্যরকম সাথে হ্যাঁ এই তালের পিঠার মধ্যে নারকেল একটু কুচি কুচি করে দেয়া দিলে হয় স্বাদ লাগে পরে তোমার টুকরা টুকরা ছোট ছোট যাতে কামড়ে ভরে যাতে এরকম এটা খাইছি না কুড়াইয়া দে এইটা নাইহল দিয়ে পিঠা এই দিবালা কুড়াইয়া তো খাইছই কুচি 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 করে দিয়ে একদিন দিয়া খাই দেখগুলো না ওই মায়ের লাগে এটা কামড়ে ভরবে দেখবে যে অন্যরকম একটা টেস্ট লাগবে আর ভালো মানে
সবকিছুই খাওয়ানোর দরকার আছে, বুঝার দরকার আছে, কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে এরকম আর কি। সন্ধ্যাবেলা পরিবারের সবাই লয়ে চাটা খাইলে বিরাট ভালো লাগে, একসাথে খাওয়ান, পরে তো আর একসাথে হবে না, ভিড় ব্যস্ততার থাকে। তো আজকে বৃষ্টি নাই তো সকাল থেকে, তো আজকে বালু আর মাটি একসাথে ফালাইবো আর কি এই জায়গার মধ্যে। তো এই জায়গাগুলো আপনার একটু পরেই আপনার লোক টুকায় যে কোনা কানা যেটি আছে একটু সাপ সুবিধা করে পরে আর কি মাটিটা ফালাইব। আর আমার শ্রদ্ধেয় দাদা বাদল দাদা, আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। এই কাজটা হয়তো আজকে বালু ফালাইব আর কি, একটু পরেই হয়তো গাড়ি আইব আর কি। আজকে যেহেতু দিনের অবস্থাটা বালা, কালকে সারাদিন এই বৃষ্টি গেছে আর কি, তো এই কারণ থেকেই আর আপনার কালকে আর ফালানি গেছে না, আজকে ফালাইব আর কি মাটি। ওই যে বসার যে জায়গাটি আছে না, এই সমান আর কি উঁচা করবো আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন।